হঠাৎ করে লিগাল কেস এসে গেল, হঠাৎ করে বিরাট বড় শত্রুতা, হঠাৎ করে বিবাহ জীবনে ভাঙন, হঠাৎ করে চাকরি চলে গেল, হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে গেল, মানে আচমকা ঘটছে। বুঝবেন নয় পিতৃদোষ, নয় মাতৃদোষ, নয় স্থান দোষ, নয় স্ত্রী দোষ, নয় জালিমানা দোষ, কিছু একটা দোষ আপনার হরস্কোপে থাকার সম্ভাবনা থাকছে। মানে 5 লক্ষ টাকা আপনাকে কোনো অনাথ আশ্রমে বা কোনো ধর্মস্থানে আপনাকে ডোনেট করতে হবে। একদিনে 100টা কোনো জলাশয়ে বা নদীতে বা কোনো পুকুরে গিয়ে মাছকে খাবার দিতে হবে, বা একদিনে 100টি কাককে খাবার দিতে হবে। নমস্কার, মাসখানেক আগে আপনাদের সাথে আলোচনা করেছি পিতৃদোষ সম্পর্কে। পিতৃদোষ ব্যাপারটি কি আপনারা জেনেছেন। যারা আজকে অনুষ্ঠানটি প্রথম দেখছেন তাহলে কয়েকটা অনুষ্ঠান আগে খোঁজ করুন, ভিডিওটা দেখুন এই ডিম ডিস্ট্রি চ্যানেলে। দেখতে পাবেন যে পিতৃদোষ সম্পর্কে আমি কিছু তথ্য দিয়েছি। পিতৃদোষ আসলে কী কী হয় সে বিষয়ে আলোচনা করেছি। আমি পিতৃদোষ সম্পর্কে জানিয়েছিলাম যে পিতৃদোষ থাকলে মানুষের জীবনে হঠাৎ করে আর্থিক সমস্যা চলে আসে। পিতৃদোষ থাকলে হঠাৎ করে কোনো ঝঞ্ঝাট চলে আসে, আচমকা কোনো ঝঞ্ঝাট চলে আসে, রাতারাতি একটা বড় প্রবলেম চলে আসে। পিতৃদোষ থাকলে মানুষ হঠাৎ করে বেরোজগার হয়ে যায়। পিতৃদোষ থাকলে সুন্দর সংসার চলছিল, হঠাৎ করে সম্পর্কের ভাঙন আসে। পিতৃদোষ থাকলে এরম দেখেছি আমি যে মানুষ বিট্রায়াল হয়, রিজেক্টেড হয় বিভিন্ন জায়গা থেকে, সমর্থন আদায় করার শক্তি কমে যায়, মানুষের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, সোশ্যাল যে সুরক্ষা বলয় থাকে সেই সুরক্ষা বলয় তার জন্য থাকে না। সেগুলো কী কী কম্বিনেশন থাকে আমি বলেছিলাম। আজকেই পিতৃদোষের সঙ্গে কানেক্টেড আরও কিছু কিছু দোষ আছে যেগুলো কিছু কিছু মানুষকে হরস্কোপ দেখার সময় আমি অবজার্ভ করি, এবং সেই দোষগুলো আমি যখন দেখি তাদেরকে এই সিমটমগুলো বলি, তখন সিমটমগুলো কিন্তু ম্যাচ হয়, এবং যখন ম্যাচ হয় সেগুলোর প্রতিকার করতে বলি আমি। কীরকম ধরনের? পিতৃদোষের পাশাপাশি হরস্কোপে মাতৃদোষ থাকে, হরস্কোপে স্ত্রীদোষ তৈরি হয়। কোন কম্বিনেশনে স্ত্রীদোষ তৈরি হয় আমি আজকে উল্লেখ করব। হরস্কোপে স্থান দোষ তৈরি হয়, হরস্কোপে নারী দোষ তৈরি হয়, রাহুর দোষ তৈরি হয়, কেতুর দোষ তৈরি হয়, এবং প্রত্যেকটা দোষে কিন্তু বিভিন্ন গ্রহদের বিভিন্ন স্থানে অবস্থানের কারণে ঘটে। জালিমানা দোষ তৈরি হয়, সম্পত্তির দোষ তৈরি হয়। এই দোষগুলো কোন কোন কম্বিনেশন হয় আমি জানাবো, এবং কোন কোন বয়সে এই সমস্যাগুলো আসে এটাও জানাবো। আমি দেখেছি যাদের এই দোষগুলো থাকে, অর্থাৎ পিতৃদোষ, মাতৃদোষ, সম্পত্তির দোষ। সম্পত্তি দোষ আসলে কি? বংশের মধ্যে, মানে মাতুল বংশে বা পিতৃবংশে কোনো কেউ যদি বংশের মধ্যে তারা জোর করে সম্পত্তি লুটে নেয় বা হড়প করে নেয়, আপনার হরস্কোপে বা আপনার সন্তান হরস্কোপে সম্পত্তি দোষ আসতে পারে। জালিমানা দোষ কি? যদি কেউ আপনার বংশে, মাতৃবংশে বা পিতৃপুরুষের বংশে, মানে মামার বাড়ি বংশে বা বাবার বাড়ি বংশে কোনো গুরুজন যদি কারোর উপর অত্যন্ত জুলুম করেন, কষ্ট দেন, তখন জালিমানা দোষ তৈরি হয়ে যায়। যদি দেখা যায় যে কুলপুরোহিতকে অপমান করা হচ্ছে, বা আপনার কুলদেবতা বা কুলদেবীকে প্রপারলি পুজো করা হচ্ছে না বংশের মধ্যে, বা পুজোটা বন্ধ হয়ে গেছে, বা বংশে কোনো মন্দির আছে তাকে ঠিক মতন সেবা দেওয়া হচ্ছে না, বা কোনো কারণে আপনার বংশের মধ্যে বা আপনি নিজে কোনো মানত করেছিলেন কোনো জাগ্রত দেবী মন্দিরের কাছে
বা দেবতার উদ্দেশ্যে বা দেবীর উদ্দেশ্যে সেই মানত কিন্তু ফুলফিল করা হয়নি, তখন পিতৃদোষ চলে আসে। কোনো বিধবা নারীকে বা বিবাহ হয়নি এমন কোনো নারীকে যদি অত্যাচার করা হয় কোনো কারণে, বা তার উপর জুলুম করা হয়, তাকে ঠকানো হয়, তখন নারী দোষ তৈরি হয়ে যায়। স্ত্রী দোষ তৈরি হয়ে যায় যদি বংশের মধ্যে যদি কোনো স্ত্রীকে, মানে কারোর ওয়াইফকে কোনো পুরুষ অত্যন্ত অত্যাচার করে এবং তার চোখের জল পড়ে, তখন স্ত্রী দোষ তৈরি হয়ে যায় এবং সেটা পরবর্তীকালে জেনারেশন ওয়াইজ এই দোষের জন্য বড় বড় বিপদ তৈরি হয়। কোন কোন বয়সে এই দোষগুলোর এফেক্ট মানুষের জীবনে আসে? প্রথম দেখেছি 7 থেকে 12 বছরের মধ্যে, যখন মানুষ ছোট থাকে 7 থেকে 12 বছর, সেই সময়ের মধ্যে যে কোনো 1 কি 2 বছরে এই হঠাৎ করে বিপদ আসে। ছোটোবেলায় হঠাৎ করে বিপদ, ছোটোবেলাতে হঠাৎ করে কোনো কেউ গুরুজনের মৃত্যু হয়ে যাওয়া বা বাড়িতে প্রবল অশান্তি, বাড়ি চেঞ্জ হয়ে যাওয়া, 7 থেকে 10 বছরে এটা আসার সম্ভাবনা থাকে। নেক্সট দেখেছি 18 থেকে 23 বছর, এই সময় একটা বড় বিপদ আসে। মেনলি 18 থেকে 22 বছর, 18, 19, 20, 21, 22, এই 18, 19, 20, 21, 22 বছর বয়সে একটা এফেক্ট পড়ে। আর একটা এফেক্ট পড়ে 24 এবং 25 বছর বয়সে। দেখা যায় কোনো একটা উচ্চশিক্ষায় হঠাৎ করে ভালো চলছিল, সেই জাতক বা জাতিকা ফেল করে গেল। হায়ার পড়াশোনা চলছিল, বিদেশ যাত্রা হয়েছিল, সেখানে কোনো একটা ইয়াল্লাক হয়ে গেল, এর জন্য বড় অর্থ খরচা হয়ে গেল এই 24 এবং 25 বছর বয়সে। আর একটা বছর দেখেছি, কয়েকটা বছর, সেটা 32, 33 এবং 34, এই বছরগুলোতে কিন্তু অ্যাটাক করে এই পিতৃদোষ, মাতৃদোষ, স্ত্রী দোষ, নারী দোষ বা রাহুর দোষ, কেতুর দোষ, সম্পত্তির দোষ, স্থান দোষ, এই দোষগুলোর কারণে। আমি দেখেছি এই 32, 33, 34 যে বয়স, এছাড়াও 42, 43, 44 এই সময় কিন্তু আর একটা অ্যাটাক হওয়ার চান্স থাকে। এই বয়সগুলোতেই কিন্তু অ্যাটাকটা হয়। 42-এর আগে অবধি ভালো ছিলেন, যেই 42 বছরটা পড়লো হঠাৎ করে হ্যারাসমেন্ট, হঠাৎ করে আইনত জটিলতা, হঠাৎ করে চাকরি চলে যাওয়া, হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ করে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, বিবাহিত জীবন ক্র্যাশ করে যাওয়া, হঠাৎ করে কোনো লিগাল নোটিশ এসে যাওয়া। 42, 43, 44 এই বছরে এবং 42, 43, 44 এই বছরে দেখেছি সবচেয়ে বেশি এফেক্ট করে এই দোষগুলোর কথা উল্লেখ করলাম। যে কটা বয়সের কথা উল্লেখ করি তার থেকে বেশি এফেক্ট করে 42, 43 এবং 44 বছর বয়সে। এটা পুরুষদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে এফেক্ট করে 32, 33 এবং 34, যাবতীয় ঝঞ্ঝাট। আর একটা বছর দেখেছি 59 ইয়ার্স, 59 বছর। আর একটা দোষ দেখেছি এই সময় আসে 67 থেকে 69 বছর বয়স, এই সময় আর একটা বিপদ আসে। কার কার কোন বয়সে বিপদ আসবে ডিপেন্ড করছে কোন দোষ নির্মাণ হয়েছে, তার উপর ডিপেন্ড করে, কিন্তু এই বয়সগুলো সাধারণভাবে বেশি করে এফেক্ট করে। এবার কোন কোন কম্বিনেশনে এই দোষগুলো তৈরি হয় আমি আলোচনা করব। যদি দেখা যায় লগ্ন এবং পঞ্চম গৃহে শনি, রাহু, কেতুর মতন কোনো একটি প্ল্যানেট অশুভ নক্ষত্রে বসে থাকে, আমি অশুভ নক্ষত্রের কথা আগেও জানিয়েছিলাম আপনাদেরকে। আমি দেখেছি অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, অশ্লেষা, মঘা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, শতবিশ এবং রেবতী নক্ষত্র। এই নক্ষত্রে গ্রহরা জেনারেলি অশুভ ফল প্রদান করে, কয়েকটি ব্যতিক্রম বাদ দিয়ে। যদি লগ্ন এবং পঞ্চম স্থানে শুক্র, শনি, রাহু, কেতু এই প্ল্যানেটগুলো বসে থাকে, তখন বাস্তুদোষের ব্যাপার তৈরি হয়ে যায়। মানে বাড়িটি চেঞ্জ করার পরেই 1-2 বছর পর থেকে অশান্তি, এই কম্বিনেশানে। আমি দেখেছি চতুর্থ স্থানে যদি কেতু, রাহু, শনি, শুক্র, বুধ এই প্ল্যানেটগুলো বসে থাকে অশুভ নক্ষত্রে, যে নক্ষত্রগুলোর কথা বললাম প্রধানত সেই নক্ষত্রগুলো, তখন মাতৃদোষ তৈরি হয়। নেক্সট দোষের কথা বলছি সম্পত্তি দোষ, মানে কোনো সম্পত্তি জোর করে হড়প করে নেওয়া। লগ্ন বা অষ্টমে যদি কোনো পাপগ্রহ, প্রধানত শুক্র যদি পাপগ্রহ নয়, কিন্তু শুক্র থাকলেও দেখেছি ঘটনাটা ঘটে। রাহু, কেতু, বুধ যদি পাপগ্রহ যুক্ত হয় এই স্থানটি, মানে বুধ বসে আছে একা না, সঙ্গে কোনো পাপগ্রহকে নিয়ে, বা বুধ কোনো পাপগ্রহের নক্ষত্রে, বুধ বসে আছে রাহুর নক্ষত্রে,
বা পাপগ্রহ দৃষ্ট হয়, তখন এই সম্পত্তি দোষ চলে আসে। মানে আপনার বংশে জানবেন পূর্বপুরুষদের মধ্যে কেউ না কেউ সম্পত্তি জোর করে কিছু লুটে নিয়েছে বা হড়প করে নিয়েছে, তার জন্য এই দোষ তৈরি হয়েছে, এবং তার থেকে আপনার বা আপনার সন্তানের বা আপনার বংশের লোকেদের মধ্যে দুর্ভাগ্য এসছে। নেক্সট দোষের নাম হচ্ছে নারী দোষ। যদি দেখা যায় ষষ্ঠ স্থানে চন্দ্র বসে থাকে, কেতু বসে থাকে বা মঙ্গল বসে থাকে অশুভ নক্ষত্রে, যে নক্ষত্রগুলোর কথা উল্লেখ করলাম, সেক্ষেত্রেই নারী দোষ তৈরি হয়ে যায়। এছাড়াও জালিমানা দোষ তৈরি হয়। মানে বংশের কেউ, ইভেন আপনি যদি অত্যন্ত জুলুম করেন অন্যকে, বা বংশের যদি কেউ কাউকে যদি জুলুম করে, কাউকে মারধর করে, কাউকে অত্যাচার করে, সেই দোষ আপনার বা আপনার সন্তান বা আপনার বংশে চলে আসতে পারে। যদি মঙ্গল, রবি বা রাহু এই তিনটি প্ল্যানেট যদি দশম স্থানে অবস্থান করে অশুভ নক্ষত্রে, তাহলে এই জালিমানা দোষ তৈরি হয়। এছাড়াও রাহুর থেকে দোষ তৈরি হয় দ্বাদশ স্থানে যদি কোনো পাপগ্রহ থাকে, প্রধানত মঙ্গল, রবি যদি অশুভ নক্ষত্র থাকে। কেতুর দোষ তৈরি হয় যদি ষষ্ঠ স্থানে চন্দ্র বসে অশুভ নক্ষত্রে, তাহলে কেতুর থেকে দোষ আসে। ফলে এই দোষগুলো নিবারণ করা প্রয়োজন। শাস্ত্রে নিবারণ করার জন্য কি কি নিয়ম বলছে আমি আপনাকে জানাচ্ছি। প্রথম শাস্ত্রে বলছে যে বংশের যতজন মেম্বার, মানে আপনার বংশ, মানে বাবার বাড়ির বংশ যতজন আছে যারা এখন জীবিত আছেন, মানে আপনার যদি কাকা থাকে, কাকার 2 সন্তান থাকে, তাহলে কাকা এবং কাকিমা যদি বেঁচে থাকেন, কাকা, কাকিমা এবং 2 সন্তান মানে 4 জন হলো। এইভাবে যদি কোনো মামা থাকে, মামার বাড়ি যতজন রয়েছেন, এই 2 মামা হয়, তাহলে 2 মামার যতজন থাকছেন বংশে জীবিত আছেন এখন। যদি মাসিরা থাকেন, যতজন মাসি আছেন, যতজন পিসি আছেন, প্রত্যেকের সংখ্যা এবং তাদের বাড়ির যারা মেম্বার যারা জীবিত আছেন টোটাল যোগ করতে হবে। ধরেন টোটাল যোগ করে পাওয়া গেল 50 জন। তাহলে সেই 50কে 10 দিয়ে গুণ করতে হবে, মানে 500। প্রত্যেকে 500 ইন্টু 1000, তাহলে 500 ইন্টু 1000 মানে 5 লক্ষ টাকা আপনাকে কোনো অনাথ আশ্রমে বা কোনো ধর্মস্থানে আপনাকে ডোনেট করতে হবে। এটা কি আজকে সম্ভব? আজকের ডেটে 5 লক্ষ টাকা বছরে আপনার এই দোষ কাটানোর জন্য এটা দান করতে হবে। তখনকার আজ থেকে যখন বেদের সময় ছিল, তখন যে শাস্ত্রোক্ত নিয়ম ছিল সেই নিয়মের কথা বলছি আমি। দ্বিতীয় নিয়ম, এই যে দোষগুলো কাটানোর কী কী নিয়ম আছে সেগুলো বলছি। একদিনে 100টি কুকুরকে আপনাকে খাদ্য দিতে হবে একদিনের মধ্যে, বা 100টি মজদুরকে আপনাকে একদিনে তাদেরকে ভরপেটটা বসিয়ে খাওয়াতে হবে, বা একদিনে 100টা কোনো জলাশয়ে বা নদীতে বা কোনো পুকুরে গিয়ে মাছকে খাবার দিতে হবে, বা একদিনে 100টি কাককে খাবার দিতে হবে, বা একদিনে 100টি গরুকে, সুস্থ গরুকে খাবার দিতে হবে। বা আরেকটি নিয়ম আছে শাস্ত্রোক্ত, যে প্রতি মাসে কোনো ধর্মস্থানে গিয়ে ভান্ডারা দিতে হবে। এটা কি করা সোজা? এটাও সোজা নয়। আরেকটি নিয়ম আছে, সেটা হচ্ছে তুলাদান। প্রাচীন শাস্ত্রে পৌরাণিক ঘটনায় আপনারা দেখবেন তুলাদানের ঘটনা রয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণ মহাভারতে পাণ্ডবদের তুলাদানের কথা বলেছিলেন। তুলাদান মানে তুলায় বড় একটি তুলাদণ্ডে আপনি বসে থাকবেন, সেই সেম ওয়েটের সোনা দান করা বা রূপদান করা, বা অভাবে অন্ন মানে চাল দান করা, গম দান করা, আনাজ দান করা, বা তেল দান করা, ঘি দান করা, বস্ত্র দান করা। এটাও কি খুব সোজা? তো আজকের ডেটে এগুলো করা সম্ভব নয়, এবং সেই পরিমাণে অর্থ ক্ষমতা সাধারণ মানুষের হাতে নেই। এই দানগুলোর বিধান ছিল যারা রাজা ছিলেন তাদের কোনো বিপদ থেকে উদ্ধার করার জন্য। নচেত পুরো নিজের সমান ওয়েটের স্বর্ণ দান করা, রৌপ্য দান করা কিভাবে সম্ভব? বস্ত্র দান করা তো সম্ভব নয়। সেই জন্য
আমি শাস্ত্র ঘেঁটে নানা রকম পদ্ধতিগুলো পড়ে এখনকার যুগে সম্ভব হয় এবং আপনি করতে পারবেন এমন ধরনের কিছু ক্রিয়া, কর্ম, মেডিটেশন, মন্ত্রোচ্চারণ, কিছু দান, এগুলোর বিধান আমি তৈরি করেছি এবং সেটা বহু মানুষকেই মহা উপাচার বিধিরূপে লোকেদেরকে আমি দিই। এছাড়াও যারা চেম্বার আছেন বা অনলাইনে আমি প্রতিকার মাধ্যমে করি, যাতে আপনারা পারবেন এমন ধরনের যে কাজগুলো, এবং এটা বহুদিন ধরেই দিচ্ছি, প্রায় 20-22 বছর ধরে লোকেদেরকে এই সেবাটা আমি দিচ্ছি এবং লোকেরা সেটা করতে পারছেন এবং উপকার পাচ্ছেন। মানে অত কঠিন, অত বড় বড় দান না করেও কীভাবে আপনি প্রতিকারের মাধ্যমে বা কিছু উপাচার বিধির মাধ্যমে আপনি এটি করতে পারেন সেটা জানাচ্ছি আমি। অবশ্যই এটার জন্য আপনাকে একবার অনলাইনে হোক বা চেম্বারে হোক আমাকে আপনার হরস্কোপ দেখাতে হবে। যাদের যাদের ছকে এই দোষগুলো থাকে, সবার এই দোষগুলো থাকে এমন নয়। যখনই বুঝবেন আচমকা কোনো বিপদ এসে গেল, হঠাৎ করে লিগাল কেস এসে গেল, হঠাৎ করে বিরাট বড় শত্রুতা, হঠাৎ করে বিবাহ জীবনে ভাঙন, হঠাৎ করে চাকরি চলে গেল, হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে গেল, মানে আচমকা ঘটছে, বুঝবেন নয় পিতৃদোষ, নয় মাতৃদোষ, নয় স্থান দোষ, নয় স্ত্রী দোষ, নয় জালিমানা দোষ, কিছু একটা দোষ আপনার হরস্কোপে থাকার সম্ভাবনা থাকছে। সেগুলো প্রতিকারের মাধ্যমে ঠিক করা যায়, কিন্তু এর জন্য হরস্কোপটা আগে দেখতে হয়। আমি হরস্কোপটা রিড করি, রিড করে দেখি আপনার এই ছকে এই দোষটি এসছে কিনা। যাদের থাকে তাদেরকে আমি বলি যে আপনার হরস্কোপে এই দোষটি কিন্তু এসছে, সেই দোষের প্রতিকার বিধান যদি করা যায়, দেখা যায় যে 6 থেকে 8 মাসের মধ্যে রেজাল্ট চলে আসে এবং সেই পালনগুলো মানুষকে মিনিমাম 3 থেকে 4 বছর পালন করতে হয় মিনিমাম। আর কিছু মন্ত্রপাঠ আছে যেগুলো সারা জীবন করতে হয় এবং এই ক্রিয়াকর্মগুলো সারা জীবন ধরে পালন করলে সবচেয়ে বেস্ট থাকে। কারণ যে যে নিয়মগুলো আমি জানালাম, যে যত বড় বড় খরচা, এই খরচাগুলো করা সাধারণ মানুষের পক্ষে এখন সম্ভব না এবং এই বিধানগুলো আগে ছিল শুধুমাত্র ধনশালী ব্যক্তি এবং যারা রাজা, সমাজে অত্যন্ত প্রতিষ্ঠিত ধনশালী ব্যক্তি তাদের জন্যই। কিন্তু আজকে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র সবার জন্য, ফলে সবার জন্য কার্যকরী হবে এমন বিধান আমি খুঁজে বার করেছি, যে বিধানগুলো পালন করলে আপনারা উপকার পাবেন। আশা করি আপনাদেরকে পিতৃদোষ, মাতৃদোষ, স্ত্রীদোষ, সম্পত্তি দোষ, স্থান দোষ সম্পর্কে জানালাম, রাহুর দোষ, কেতুর দোষ সম্পর্কে জানালাম এবং এইগুলো সহজে এগুলো সলভ করা যায় যদি আপনি নিজে সচেষ্ট হন। যাদের মনে করছেন এই দোষগুলো আপনার হরস্কোপে থাকতে পারে এবং সিমটমগুলো ম্যাচ করছে, যে যে বয়সগুলোকে আমি বললাম, প্রথমত নারীদের ক্ষেত্রে 32 থেকে 34 বছর, পুরুষদের ক্ষেত্রে 42 থেকে 44 বছর, এই সময় অ্যাটাকগুলো বেশি হয়। যখন দেখছেন এই বছর পড়ার পরেই আপনার জীবনে সমস্যা আসছে, তখন বুঝবেন আপনার কোনো না কোনো একটি দোষ রয়েছে, থাকার চান্স রয়েছে, সেগুলো সলভ করার ব্যবস্থাও রয়েছে। যদি সেগুলো সলভ করতে চান, মনে করেন আপনি সলভ করতে চাইছেন, তাহলে যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বারে আপনি অনলাইনে বা চেম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে দেখা করতে পারেন এবং সেখানে অধিকাংশ ক্ষেত্রে রেমেডি দিয়ে সলভ করার ব্যাপার তৈরি হয়ে যায়। অধিকাংশ কেন বলছি, সবারই রেমেডিতে সলভ হবে এমন নয়। যাদের সলভ হবে না আমি আগে থেকে জানিয়ে দিই যেখান থেকে আমি সলভ করতে পারবো না। তো অধিকাংশ মানুষেরই কিন্তু প্রবলেম সলভ করা যায়। যারা আমাকে দেখাতে চাইছেন চেম্বারে, কলকাতা, বর্ধমান এবং কৃষ্ণনগরে আমার এই 3টি স্থানে আমার পশ্চিমবঙ্গে চেম্বার আছে। যারা আমাকে দেখাতে চাইছেন তারা এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন। যারা পশ্চিমবঙ্গের বাইরে আছেন বা বিদেশে আছেন তারাও কিন্তু এই সুবিধা পেতে পারেন অনলাইনের মাধ্যমে। বা যারা চেম্বারের ডেটগুলোর সাথে আপনার ডেটগুলো ম্যাচ হচ্ছে না, মানে আপনি ওই দিন আমার সামনে আসতে পারবেন না, অসুবিধা হচ্ছে, বা চেম্বারে দীর্ঘক্ষণ ওয়েট করতে পারবেন না, তারা অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনে যোগাযোগ করলে কীভাবে সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন সেগুলো মহা উপাচার বিধির মাধ্যমে আমি লোকেদেরকে জানিয়ে দিই। কিন্তু তার জন্য অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আপনার থাকতে হবে, কোন দোষ তৈরি হয়েছে আমাকে দেখতে হবে এবং সেখান থেকে আমি কীভাবে সলভ হয় সেটাকে তুলে আনবো। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।